নমস্কার বন্ধুরা, শীতকাল বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সবজি খেতেও ভালো লাগে। আজকে বানাবো একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তো এখানে নিয়ে নিয়েছি পুঁই পুটুলি, নিয়েছি আলু, বেগুন, নিয়েছি ফুলকপি, কড়াইশুঁটি আর নিয়েছি সিম। সব কিছু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই পুটুলি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। কড়াইয়ের মধ্যে বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব। অল্প একটু সর্ষের তেলের মধ্যে অ্যাড করেছি। এবার দিয়ে দেবো ফোড়ন, দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা হালকা করে একটু ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এবার একে একে সব সবজি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়েছিল, সুস্বাদু হয়েছিল খেতে। বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না, কিন্তু সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু একসাথে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু পুঁই পুটুলে একটু সেদ্ধ হতে সময় লাগে, সেহেতু একটু সেদ্ধ করতে একটু বেশি সময়ে চাপা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব, জল বেরিয়ে গেছে। দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প একটু সামান্য দেবো, বেশি 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 দেবো না। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দেখে নেব যাতে তলায় ধরে না যায়, তার জন্য একটু অনবরত একটু নেড়ে যেতে হবে। যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, একটু বেশি সময় লাগে। আবার কিছুক্ষণ পর চাপা খুলে দেখে নেব। সবজিটা প্রায় রেডি হয়ে এসছে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না।